4 নম্বর মরণের প্রস্তুতি হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন অসুস্থ হয়ে পড়েছেন। ধীরে ধীরে যত মানুষ অসুস্থ হয় তত কিন্তু মোটামুটি নিশ্চিত যে আর বেশি দিন বাঁচব না, তাই না? যদিও ব্যতিক্রম হতে পারে, কিন্তু বেশিরভাগ হয় কি যে মরার আগে যাদের বয়স হওয়ার পরে, ধরেন 60-70 পরে যাদের ইন্তেকাল হচ্ছে সাধারণত বার্ধক্যজনিত কারণে, তো বিভিন্ন রোগ তখন বিভিন্ন দিক থেকে আক্রমণ করে না? রোগ বেড়েছে। দেখেন 40 বছরের আগে আপনার অবস্থা দেখেন তেমন কোনো রোগ ছিল না, বা একটা দুটা ছিল, একটা দুটো ওষুধ খেতে হতো, মাঝে মধ্যে কখন ওষুধ খেতে হতো। এখন 50 বা 60-এর পরে 70-এর পর 80 আরও ওষুধ বেড়েছে, এতগুলি ওষুধ ডেলি খেতে হয়, এতগুলি ওষুধ ডেলি খেতে হয়। হচ্ছে না? অধিকাংশ লোকের কথা বলছে। আর ওষুধ না খেলেও অসুস্থতা বেড়েছে। এখন উঠতে বসতে চলতে ফিরতে বড় কষ্ট হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। যখন এই রকম মৃত্যুর সময় ঘনিয়ে চলে এসছে, বিশেষ করে মৃত্যুসজ্জা, এখন যখন মৃত্যুসজ্জা একবার বিছানা ধরে নিয়েছেন আর উঠব না, হয়তো অচল হইতে লেগেছেন, তখন আল্লাহ সম্পর্কে অনেক বেশি যেন সুধারণা থাকে। কখনো নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ হবেন। এই কথাটি দুনিয়াদার আজকাল বলছে, দুনিয়ার ক্ষেত্রে বলছে যে কখনো এটা ভাববেন না যে আমি অসুস্থ হয়ে যাব, কখনো ভাববেন না যে মরে যাব, কখনোই ভাববেন না যে আমি গরিব হয়ে যাব। এগুলো কথা দুনিয়াদাররা শিখাচ্ছে, কিন্তু একজন দিনদার, একজন দায়ী সার্বিক ক্ষেত্রে এটা শিখাবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও, মানসিক অবস্থার ক্ষেত্রে, এবং আগামী যে সময়গুলি আছে সেগুলির ক্ষেত্রে। আর বহু সমস্যা রয়েছে, সেই সমস্যার সম্মুখীন হলে কি করে আপনি সেসব সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন, এইসব ক্ষেত্রে হোক। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের আশাবাদী হওয়ার ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমরা একজন মুমিন মুসলিম দুনিয়া এবং আখেরাত দুটোকে নিয়ে চলব। এই জন্য আমরা পজিটিভ হব, নেগেটিভ হব না। এই কথাটি আমাদের যারা দুনিয়াদার, যারা বস্তুবাদী, তাদের মতো 2-4টি কথাই ধন সম্পদ আর দুনিয়ার স্বার্থে সীমিত থাকবে না। আল্লাহ গফুরুর রহিম। এখন আমার বেশি আর আমল করার সুযোগ নেই। ভালো করে রমজানের রোজা রাখতে পারছে না, সিয়াম পালন করতে পারছে না, অসুস্থ ধরে। আর হজে আমি আর যেতে পারবো না, উমরা কত যেতাম, সৌদি আরব থাকতাম, আর উমরা যেতে পারবো না, অচল, শরীরটা অচল হয়ে গেছে। আল্লাহ সম্পর্কে এখন সুধারণা করো, বেশি বেশি সুধারণা রাখতে হবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিস শুধু শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 দিন পূর্বে আমি এই হাদিসটি শুনেছি। কি বলেছেন? লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন মারা না যায়, ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ সম্পর্কে তার যেন সব সময় সুধারণা থাকে, সুধারণা নিয়েই যেন মারা যায়। অর্থাৎ মরার আগে আরও বেশি আল্লাহর প্রতি সুধারণা বাড়িয়ে দেবেন। আল্লাহ, এতদিন তো কিছু আমল করেছিলাম যেটা আমার নাজাতের একটা ওসিলা, আর তোমার রহমত পাওয়ার ওসিলা, তোমার রহমত দিয়ে জান্নাত পাবো, কিন্তু এখন আর আমার আমল দ্বারা আমি কিছুই করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এবং আল্লাহ মাফ করবেন আমাকে। এই নয় যে আল্লাহ আমার কি হবে, এত পাপী তাপী আমি, আল্লাহ আমি মনে হয় জাহান্নামে চলে যাব, আমার মনে হয় কবরের আযাব হয়ে যাবে, আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, সর্বনাশ হয়ে গেলাম। না, মোটেই বলবেন না এইসব কথা। যখন মরণ ঘনিয়ে আসবে তখন আশা এবং সুধারণাকে বলিষ্ঠ করবেন। সংক্ষেপে কথাটি শুনে রাখবেন। আর সুস্থ থাকা অবস্থায় যৌবনকালে আল্লাহর ভয় ভীতিকে বলিষ্ঠ করবেন। দুটোই ডানা সবসময় থাকতে হবে, ভয়ও থাকতে হবে আর আল্লাহর রহমতের আশা সুধারণা থাকতে হবে। কিন্তু দুটো ডানার একটি ডানা এক সময় মজবুত যেন থাকে, আর একটি ডানা আর এক সময় মজবুত থাকে। কি বুঝলেন? দুটো ডানার নাম কি? আল খাউফ ওয়ার রাজা, আল্লাহর কাছে আশা রাখা মানে সুধারণা, আর আরেকটি হচ্ছে আল্লাহর ভয় ভীতি। যখন সুস্থ আছেন, দেখেন রক্তের যখন গরম থাকে যে কোনো অন্যায় হয়ে যেতে পারে, যে কোনো বাহাদুরি করতে গিয়ে অন্যায় জুলম অত্যাচার হয়ে যেতে পারে, তাই না? পাপ হয়ে যেতে পারে। সেই সময় আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে বেশি আপনার বিস্তার লাভ করে তাহলে কোনো হবে না। আল্লাহর ভয় আছেন সবসময়, আল্লাহর আযাবকে সবসময় ভয় করছেন আপনি। এক্ষুনি যদি আমি জেনা ব্যভিচারের কাছে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেবেন, কঠিন শাস্তি দেবেন আমাকে। জি,
আর যখন অসুস্থ হয়ে গেছে, নিরুপায় হয়ে গেছেন, আর চলতে পারছেন না, আর বাঁচব না, মরে যাবো হয়তো, তখন দুটোই ডানা ঠিক থাকতে হবে। এক ডানা দিয়ে কোনো পাখি উড়তে পারে না, কিন্তু আপনার রহমতের আশাবাদী হওয়া আর সুধারণার ডানাকে বেশি মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি হচ্ছে সহিহ। বলছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসি মহান আল্লাহ বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমনটাই আমি করে থাকি। আল্লাহ সম্পর্কে যদি ধারণা রাখেন যে আল্লাহ কখনো আমাকে না খাইয়ে মারবেন না, হ্যাঁ, আমি কখনো অনাহারে থাকবো না, হ্যাঁ, আমার রিজিকে কোনোদিন টান পড়বে না, আমি কোনোদিন ঋণের বোঝা নিয়ে মরবো না, হ্যাঁ, আমি কোনোদিন পাপী হয়ে মরবো না, হ্যাঁ, সবসময় সুধারণা আল্লাহ আমাকে জান্নাত দেবেন, আল্লাহ আমাকে দুনিয়াতে সুখ দেবেন, আখিরাতে সুখ দেবেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেবেন, আল্লাহ আমাকে নেক বিবি দেবেন। এইভাবে যদি ভালো ধারণা রাখো, আমি তোমার ধারণার সাথে আছি। কে বলছেন? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহর বাণী। আর যদি খারাপ ধারণা রাখো, দেখলেন যে বিয়ে করে নিয়ে আসার পরে স্ত্রী তো খানিকটা বাঁকাই চলছে রে, বলছি ডানে, ও বলছে বাঁয়ে, বলছে নসিবটাই খারাপ, তখন থেকে আপনার ভিতরে এমন হয় নেগেটিভ আর নেগেটিভ। একটু দোষ দেখলে আমার ভাগ্যটাই খারাপ, জীবনটা আমার, লাইফটা আমার নষ্টই করে দিলই, হ্যাঁ, এই খারাপ মহিলার পাল্লাতে পড়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। ছেলে একটু অ্যাংসা ভালো খেয়েছে আর অবাধ্য, একটা বয়স আছে বাচ্চাদের, এই 12 বছর থেকে শুরু, ভালো করে শোনেন, অনেকের বাচ্চারা 12 বছর হয়নি, এই জন্য এই তরবিয়তের অভিজ্ঞতা নেই। 12 থেকে নিয়ে 18 বছরের মধ্যে বাঁকামি বেশি করবে, বদমাইশি বেশি করবে, কথা বুঝতে পারছেন? 18-র পরে যদি বদমাইশ থাকে 25 পর্যন্ত, তাহলে ঠিক করা বড় মুশকিল আছে। কিন্তু এই সময়টা ভালো ভালো ছেলেরা বাঁকা চলবে, 12, 13, 14 এই সময়টাই বাঁকা চলবে। এতে আপনি নেগেটিভ বলা শুরু করলেন, আল্লাহ আমার এত ভাগ্য খারাপ করলেন, আল্লাহ ছেলেটা এত দুষ্ট, একটা কথাও শোনেন না, পড়ালেখাও করে না, কোন যে বাটপার হইল, কোন যে এই হলো সেই হলো না, আপনি বরবাদ করছেন, আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন, আপনার ছেলের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। তো আল্লাহ সম্পর্কে কি রাখতে হবে? সুধারণা, আল্লাহ আমার ভালো করবেন। ফালিয়াজুন্নবী মাশা, সুতরাং বান্দা আমার সম্পর্কে যেমন ইচ্ছা তেমন ধারণা রাখো। কেমন ধারণা তোমার? আমি খাওয়াবো তোমাকে, তাহলে খাওয়াবো। আল্লাহ যে অবস্থা হয়েছে, যে জিনিসপত্রের দ্রব্যমূল্য বাড়ছে, জিনিসপত্রের, আমরা কি করে সংসার চালাবো, কি করেই দুনিয়া চলবে, তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা। না না না, কখনো এইসব চিন্তা করবেন না। জি, কয়টি বললাম? 4টি হয়েছে, 4টি হয়েছে। জি, 5 নম্বর মরণের প্রস্তুতি হচ্ছে, মরণের জন্য প্রস্তুতি নেবেন। কবরের জীবনটাকে সবসময় স্মরণ রেখে, কবরে যেতেই হবে। কবরের জীবন হচ্ছে 2 রকম, 2-এর 1। হয় কবরটা আপনার জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের একটি বাগান, আর না হলে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটি গর্ত সেটি। কারো জন্য কবর জাহান্নাম, তাকে আগুনে ফেলে চলে আসলেন, কবরে দাফন করে আসলেন তার মানে, আর কারো জন্য মাটিতে দাফন করলেন, কিন্তু সে জান্নাতের নিয়ামত ভোগ করছে, যেটা গায়েব, অদৃশ্য, চোখের আড়ালে আমরা দেখতে পাই না। তিনি অনুভব করছেন যিনি ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। জি, তার যদি ক্ষমতা থাকতো আত্মীয় স্বজন সবাইকে এসে বলতো যে আমি খুব সুখে আছি, যদি আমার পথের পথিক হতো তোমরা এরকম সুখে থাকবে, কিন্তু আর এই সুযোগ নেই তার। ওই রকমই অসৎ লোকেরা যখন জাহান্নামের আগুনে জ্বলে আর কঠিন আযাব হইতে থাকে কবরের জীবনে, তখন যদি তাদের ক্ষমতা দেওয়া হয়তো যে একবার ফিরে গিয়ে তোর স্ত্রী, ছেলে মেয়ে, বংশধর, দেশবাসীকে বলে চলে, একটা বিবৃতি দিয়ে চলে টিভিতে গিয়ে, হ্যাঁ, যে দেখো আমার উপরে কঠিন আযাব হচ্ছিল কবরে, তোমরা সাবধান হয়ে যান, হইলে ওই রকমই হবে, তাহলে গোটা মানব জাতি সব সোজা হয়ে যেত, তাই না? কিন্তু আল্লাহ এই সুযোগ দেননি, কারণ আল্লাহর পরীক্ষা হচ্ছে উদ্দেশ্য। কবরের আযাব, কবরের নিয়ামতকে স্মরণ করার মাধ্যমে মরার জন্য প্রস্তুত সব সময়। দেখেন এখন হয়তো অনেকেই 20 বছর, 30 বছর কি 50 বছরও বাঁচবেন আপনাদের মধ্যে,
হ্যাঁ, যার যেমন আল্লাহ হায়াত রেখেছেন। কিন্তু এখন থেকে কবর আযাবের কথা চিন্তা করবেন, কবরের নিয়ামতের কথা চিন্তা করবেন। কবরের নিয়ামত হাসিল করতে হবে, কবর আযাব থেকে বাঁচতে হবে। তারপরে পুনরুত্থান সময় কখন হাসর, ওই কিয়ামতের দিন হবে, পৃথিবী ধ্বংস হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, আর তারপর মানুষ নিজ নিজ কবর ফাটবে আর উঠবে, এই সবগুলো নিয়ে চিন্তা করবেন। আর তারপরে সবাই সমবেত হবে, যেটাকে হাসর বলা হয়। তারপর সেখানে মানুষ ঘামে হাবুডুবু করবে বিভিন্ন অবস্থায় নিজের আমল অনুযায়ী। তারপরে এক সময় পুল সিরাতের উপর দিয়ে পার হইতে হবে, যে পুলের নিচে হবে জাহান্নাম, আর জাহান্নামীরা ওখানে আছাড় খেয়ে খেয়ে পড়বে। আমি কি তার মধ্যে, নাকি পুলটা পার হইতে পারবো? এসব নিয়ে যারা চিন্তা করবে তারাই হচ্ছে মরণের জন্য প্রস্তুতি লেনেওয়ালা, প্রস্তুতি গ্রহণকারী। এইরকম আমলনামা সম্পর্কে চিন্তা, আমলনামা আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে? সামনের দিক থেকে সসম্মানে আমাকে দেওয়া হবে, না পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে? হ্যাঁ, পাপীদের, জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে দুইভাবে, তাদেরকে অপদস্থ, অপমান, লাঞ্ছিত করা হবে। এক তো বাম হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না, আর পেছন দিক থেকে দেওয়া হবে। পেছন দিক থেকে বড়দেরকে এখনও পেছন দিক থেকেও ডাক দেবে না। আমাদেরকে আমাদের ছাত্র ভাইরা ডাক দিতে পিছন দিক থেকে সাধারণ ডাকতে চায় না, অথচ আমার এত বড় মানুষ নয়, তাই না? সামনে এসে শেখ বা পাশে এসে কথা বলছে, পিছন থেকে শেখ 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 করবে না কেউ, সাধারণত করে না, যদি সভ্যতা বুঝে। এতটুকু যখন বুঝছেন, তাহলে হাসরের মাঠের ওই অবস্থা বুঝেন। হ্যাঁ, যে আমলনামা যখন আসছে পেছন থেকে দেওয়া হচ্ছে, ধর জাহান্নামের আমলনামা নেই। জি, আল্লাহু আকবার। এইরকমই দাঁড়িপাল্লা কায়েম করা হবে, সেখানে প্রতিটি নেকির ওজন হবে, এক পাল্লায় নেকি, প্রতিটি গুনাহ ওজন করা হবে। আর তারপরে কোন পাল্লাটি ভারী হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আপনি মরণের প্রস্তুতি নিচ্ছেন। হাউজে কওসার কথা চিন্তা করতে হবে, হাউজে কওসার পানি পাবো কি? যে সময় পিপাসায় মানুষ ছটফট করবে, এক ঢোক যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত থেকে হাউজে কওসার পানি পেয়ে যায়, তাহলে আর পিপাসা লাগবে না। এটা কি আমার নসিব হবে? নসিব হওয়ার জন্য কি হইতে হবে? তাওহীদবাদী মুসলিম হইতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে। বেদাতি মুসলিম হলে চলবে না, হ্যাঁ, বেদিন হইলে চলবে না। নামাজি, ফরজ ওয়াজিব আদায়কারী হইতে হবে, হারাম নাজায়েজে লিপ্ত থাকলে হবে না। বেনামাজি নামাজ পড়েন না, আর আশেকে রসুল নবীকে খুব মহব্বত করি, আমরা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করতাম, হজে কসার পানির আশা করে বসে আছি, কখনো না। ফেরেশতা, সহিহ বুখারী হাদিস রয়েছে, বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু, আপনি জানেন না যে আপনার পরে এরা কি যে নতুন নতুন কাজ করেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, এরা 4 ওয়াক্ত আবিষ্কার করেছে, 5 নেই তাদের করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ নিয়ে এসেছেন, এরা 3 ঈদ, আর সবচেয়ে বড় ঈদ তাদের ঈদে মিলাদুন বেদাতি ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করেছেন, এরা নামাজ তো পড়ে নামাজ শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরতেই নামাজ শেষ করেছেন, এরা সম্মিলিত মোনাজাত দিয়ে নামাজ শেষ করে। বহু বিদাত। এরা মরার নামে মানুষকে দাফন করতে গিয়ে যে কত বেদাত করে, আর তারপরে মরার পরে কত রকমের যে বেদাত করেছে। সুতরাং আপনার হাতের এই হাউজে কওসারে পানি পাবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? ফাসহকান সহকান, দূরে করে দাও, দূরে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, দূর হোক। লেমান গাইয়ারা বাদি, আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, দিনকে আসল রূপে রাখেনি। লেমান বাদ্দালা দিন, আমার দিনকে পরিবর্তন যারা করে দিয়েছে, এসব ভাষা এসেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত হাসিল হবে কিনা? সবচেয়ে বড় শাফাআত হবে উম্মতের জন্য, এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শাফাআত হবে, তাড়াতাড়ি যাতে করে হিসাব হয়। জান্নাত জাহান্নামের কথা সব সময় চিন্তা করা, এই সমস্ত বিষয়গুলি যে আখিরাতের পরকালে যেসব স্তরগুলি রয়েছে, এগুলি নিয়ে চিন্তা করাই হচ্ছে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করার 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটি নিয়ে শেষ পর্যন্ত কিছু আলোচনা, আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করি। এর সাথে আরও মনে রাখবেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তো পাশে কোনো লোক থাকবে? কেউ থাকবে? একা একা ডাকবেন, আল্লাহ একা একা ডাকবেন, আর একা একা হিসাব দিতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন সুদৃঢ় রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন
কারাকে? মুমিনদেরকে বিল কাউলি সাবিত, প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের মাধ্যমে। তাদের তাওহীদ ছিল, কাউলুস সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ ঠিক ছিল। তারা কবর মাজার পূজারী ছিল না, পীর পূজারী ছিল না। সেই জন্য আল্লাহ তাদেরকে দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রেখেছিল। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তারা মুমিন মুসলিম ছিল, মুশরিক ছিল না। ওয়াফিল আখিরা, আর পরকালে তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, সুদৃঢ় রাখবেন আল্লাহর সামনে যখন দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। ওই ইউযিল্লুল্লাহু যালিমিন, আর জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দিবেন, জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেবেন। দুনিয়াতে পথভ্রষ্ট হয়েছে, আর আখিরাতেও জান্নাতের রাস্তা তারা হারিয়ে দেবে। ওয়াফালুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন আমলনামা সম্পর্কে সূরা হাক্কার আয়াত নম্বর 18 থেকে 36। অনেকগুলি ছোট ছোট আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইয়াউমাইযিন তুরাউন, যেদিন আল্লাহর সামনে তোমাদেরকে পেশ করা হবে, আল্লাহর সামনে হাজির করা হবে। যেমন আসামের কাঠগড়ায় বা আদালতে হাজির করা হয়। তুরাজুনা, তোমাদেরকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু সেখানে লুকিয়ে থাকবে না। দুনিয়াতে অনেক কিছু লুকিয়ে রেখেছেন, আপনার জীবনের ইতিহাস আপনার ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক ইতিহাস রয়েছে, অনেক পাপের ইতিহাস রয়েছে, যেগুলি আপনি নিজেও ভুলে গেছেন পাপ করে, কিন্তু আল্লাহ ভুলেননি। ওমা কান রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলেননি, আল্লাহর আমলনামাও ভুলেননি। আল্লাহ আমাদের সাথে সাথে ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে কি দেওয়া হবে? তার আমলনামা দেওয়া। ফায়াকুলু, তখন কি যে খুশি তারা হবে, বলে হাউম, এসো, আরে দেখো 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 দেখো। আমরা যখন মাদ্রাসার রেজাল্ট পেয়েছি, আর রেজাল্ট পাওয়ার পরে নিয়ে আসার পরে আমাদের ছেলেরা এখন করে, ছেলেমেয়েরা রেজাল্টে ফার্স্ট হয়েছে, দেখেন 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 আব্বু দেখেন, এই যে আমি ফার্স্ট হয়েছি, এই যে দেখেন সব আমার এক্সেলেন্ট, সবগুলো মুমতাজ আমার। সুবহানাল্লাহ, কি আনন্দের সাথে আসবে সেই নেক ব্যক্তি বলে, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো, দেখো দেখো নাম্বার দেখো আমার। ইন্নী জানান্তু, আমার বিশ্বাস ছিল, আন্নী মুলাকিন হিসাব, আমার হিসাব আমি পাবো, আল্লাহর কাছে আমি পাবো আমার হিসাব। ফাহুয়া ফি ইশাদির রাজিয়া, সে খুব সুখ শান্তির জীবনযাপন, সন্তোষজনক জীবন পাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তার অবস্থান হবে। আর কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল বলবেন যে তৃপ্তি ভরে যা ইচ্ছা তাই পানাহার করতে থাকো, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে থাকো। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে দেওয়া হবে, এই আয়াতে রয়েছে। আর আম্মা পাড়ার অন্য আয়াতে রয়েছে ওয়ারা জাহরি, পিছন দিক থেকে, যে কথাটি একটু আগে আলোচনা করলাম। ফায়াকুল, তখন বলবে যে ফেল করে, সে কিন্তু জানাই না রেজাল্ট, কাউকে জানাতে চায় না। আর এই সাথী বন্ধু থেকেও লুকিয়ে রাখে যে ওর রেজাল্ট কী হয়েছে, ফেল করেছে, ওটাও বলতে চায় না। আর বাপ মাকে তো জানতেই দেয় না। যার রেজাল্ট খারাপ হয় ও শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমার বাপ যেন জিজ্ঞাসা না করে, মা যেন জিজ্ঞাসা না করে, কেউ যেন আমাকে জিজ্ঞাসা না করে যে তোর রেজাল্ট কী হলো, তোর রেজাল্ট কী হলো। চুপচাপ থাকে, সে একেবারে কোনো কথা বলতে চায় না, পরীক্ষার সম্পর্কে কোনো কথাই বলতে চায় না। জি, তখন সে বলে ইয়ালাইতানি, হাই হাই, নিজেকে তিরস্কার করবে, হাই লামুতা কিতাবিয়া, যদি আমার এই আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরে মা হিসাবি, আল্লাহ আমার যদি হিসাব না হইতো, ইয়ালাইতাহা কানাতিল কাজী, আল্লাহ যদি আমাকে এখানে উঠানো না হইতো পুনরায় জীবিত করে, বরং আমাকে ওই যে আমি যে মরেছিলাম ওইটাই আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, কাজিয়া মানে সেটাই চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, ধ্বংস হয়ে যেতাম, আর মাটিতে সরে গেলে পচে চলে গেলাম। আর যদি আমাকে পুনর্জীবিত না করা হইতো, মাগনান্নি মালিয়া, অনেক ধন সম্পদ ছিল, হ্যাঁ, বড় পুঁজিপতি দেশের, বিশ্বের কোন কোন ব্যাংকে না পয়সা রাখেনি, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো, আরে কোনো কাজে আসলো না। হালাক আন্নি সুলতানিয়া, রাজা বাদশাহ আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর এমপি আর মিনিস্টার আর চেয়ারম্যান বলবে আমার সব ক্ষমতা শেষ হয়ে গেছে, হায় হায় কিচ্ছু নাই, কিছুই নেই আমার কাছে। খুজুহু, আল্লাহ ফেরেশতার দৌড়ো একে, ফাগুল্লুহু, বাঁধো একে, শিকলবদ্ধ করো, হ্যাঁ, পায়ে বেড়ি লাগাও, হাতকড়ি লাগাও, আল্লাহু আকবার, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর একে জাহান্নামে ঢুকিয়ে দাও, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সুম্মা ফি সিলসিলাতিন, এমন শিকল দিয়ে বাঁধো, যারউনা সাবউনা জিরান, 70 হাত লম্বা শিকল দিয়ে তার হাত পা বাঁধো, আল্লাহু আকবার। চিন্তা করুন, এগুলো অবাস্তব, অবাস্তব।
না যেগুলো হবে সে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এগুলো হবে, ইয়াকিন করুন ওই রকমই যেমন আপনার আমার ইয়াকিন আছে যে আমি আপনাদের সামনে আছি। হ্যাঁ, আর এখন রাত চলছে আর এখানে লাইট আছে, না হলে অন্ধকারে থাকতাম, ঠিক না? চোখের সামনে দেখে যতটা বিশ্বাস করছেন তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে এইসব গাইবিয়াতগুলিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান ইয়াকিন নসিব করেন এবং আমাদের ঈমান ইয়াকিন বৃদ্ধি করেন। আল্লাহ বলবে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন, নিজেও গরিব মিসকিনকে খেতে দিত না, আর যাকাত দিত না, অভাবী আত্মীয় স্বজনকেও দিত না, একে একা ভোগ বিলাস করত। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, এখানে তার কোনো বন্ধু নেই, কেউ নেই এখানে সহায়। ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন, এখানে পুঁজ ছাড়া, জাহান্নামীদের রক্ত পুঁজ ছাড়া তাদের কোনো খাবার নেই। আল্লাহু আকবার। এইরকম বহু কথাই কোরআনে কারিমে তুলে ধরা হয়েছে। সময়ের স্বল্পতার জন্য এগিয়ে যাচ্ছে। সেখানে হাসরের মাঠে আর একটি দৃশ্য হবে যে আল্লাহ জিজ্ঞাসাবাদ যখন শুরু করবেন তখন কিছু মিথ্যা বাহানা করা শুরু করবে। হ্যাঁ, কিছু অজুহাত পেশ করবে ডানে বামে এদিক সেদিক। দুনিয়াতে মনে করতো যে আমি তো কোম্পানিতে চাকরি করেছি, আর তারপরে কোনো কথাই যদি শোকজ করেছে যে এটা কেন হলো, এটা কেন করলি, তখন মিথ্যা বলে বেঁচে গেছি, এই সেই বলে বেঁচে গেছি। তো এইখানে মনে হয় আল্লাহর কাছে বেঁচে যাব। তখন আল্লাহ হঠাৎ করে যখন মিথ্যা বলা শুরু করবে, মুখে আল্লাহর উপর কি লাগিয়ে দেবেন? মোহর লাগিয়ে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন আয়াত নম্বর 65, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তাদের মুখে আমি মোহর লাগিয়ে দেবো, খতম। হ্যাঁ, মোহর লাগিয়ে দেওয়া। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাতে কথা বলতে শুরু হবে। এ মিথ্যা কথা বলছে, এই যে মিথ্যা কথা বলছে, যে জানতো না সে জানতো না, সে জানতো, জানার সুযোগ হয়নি, জানতো, তাকে বলা হয়েছে তো কিন্তু মানেনি। তার সামনে দিনই আলোচনা এসেছে, ইউটিউবে এসে, ফেসবুকে এসছে, উড়িয়ে দিয়েছে, ও পাপ করেছে, নোংরা ছবি দেখেছে। আর কত সালাতের গুরুত্বের কথা এসছে, এগুলো হুজুরদের কথা, এগুলো মোল্লাদের কথা, তৌহিদ সুন্নতের কথা এসছে, এগুলো ওয়াহাবিদের কথা। হ্যাঁ, যদি সুন্নতের কথা বলা হয়েছে এটাকে বেদাত বলা হয়েছে, এটাকে শিরক বলা হয়েছে, বলছে যে এরা শুধু শিরক শিরক বেদাত বেদাত। হ্যাঁ, না বাপ দাদাকে আমার বোকা ছিল, আমাদের এত বড় বড় হুজুররা ছিল, আল্লামারা ছিল, সব বোকা ছিল, মূর্খ ছিল, কি খেয়ে পড়েছে তারা, এইসব করেছে তারা। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতে কথা বলতে শুরু করবে যে মৃত্যুক, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর দুই পায়ে সাক্ষী দেওয়া শুরু করবে যে হাতে ঠিক কথা বলছে, সত্য কথা বলছে, মুখ দিয়ে মিথ্যা বলছিল। আল্লাহ এ সত্য কথা বলছে, যে হাত বলছে না সত্য, বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছে, যা কর্ম করেছে সব কিছু সম্পর্কে সমস্ত বিশদ বিবৃতি হাতে দেবে আর পায়ে সাক্ষী দিবে। বরং অন্য আয়াতে রয়েছে সূরা ফুসসিলাতে যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে বলবে, যদি বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে আল্লাহর সামনে হাজির হবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তওবা করে ফেরার তৌফিক দান করেন। মরণের জন্য প্রস্তুতির কথা আলোচনা করছিলাম। এই মর্মে এখন দু চারটি হাদিস শুনে আপনাদেরকে। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু সাল্লামের সাহাবী, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন যখন হবে, উদনিয়াতি শামস মিনাল ইবাদি, বান্দার সূর্য অত্যন্ত নিকটবর্তী করে দেওয়া হবে। হ্যাঁ, সূর্যকে অত্যন্ত কি করা হবে? নিকটবর্তী করে দেওয়া হবে। হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন, এমন কি সূর্য মানুষের মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল দূরে থাকবে। মিল আরবিতে মিলের দুটো অর্থ হয়, যেটাকে আমরা মাইল বলি ইংরেজিতে বা বাংলাতে, ওইটাই মিল আরবিতে, এটা একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে সুরমাদানি তো বুঝেন, সুরমাদানি থেকে যে খড়িটা থাকে, যেটা দিয়ে সুরমা উঠানো হয়, ওইটাকেও কাঠিটাকেও মিল বলা হয়। তো বর্ণনাকারী একজন সুলাইম রয়েছেন, তিনি বলছেন না আদরি, আমি বুঝতে পারিন আইয়ুল মিলাইনে আনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এই মিল বলে, উদ্দেশ্যটা কি? 2 মিলের মধ্যে আমাসাফাতুল আরজে, এই ভূমির দূরত্ব মানে 1 মাইল, এ মাইলের কথা বলেছেন, যেটা আনুমানিক 1.5 কিলোমিটার। হ্যাঁ, 1.5 কিলোমিটার দূরে হবে। সুবহানাল্লাহ, এই কত লক্ষ মাইল দূরে আছে আপনারা তো জানেনই সায়েন্সের কথা। সূর্য মানুষের কত লক্ষ মাইল দূরে রয়েছে, তারপরও এই সূর্যের তাপের প্রখরতায় আমরা বাইরে বেরোতে পারছি না।
জোহরে আসরে কি কষ্ট হচ্ছে, সকাল 9টার পরে আর রোদে যাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। 1 মাইল অথবা 2 মাইল দূরে হবে, যদি এটাই অর্থ হয় তবু যেমন তেমন কথা নয়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করাবেন সেই জন্য, না হইলে যদি দুনিয়াতে সূর্য কাছে চলে আসে সমস্ত কিছু জ্বলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ সব ভুনা হয়ে যাবে সব। দুনিয়াতেও যদি এই সূর্য কাছে চলে আসে তাহলে মানুষও ভুনা হয়ে যাবে, কিছুই থাকবে না, মানুষ শেষ হয়ে যাবে। আর নাকি আমিল মিল আল্লাযী তুকতাহালু বিহিল আইন, নাকি সেই কাঠিকে উদ্দেশ্য করা আছে যেটা দিয়ে মানুষ চোখে সুরমা দিয়ে থাকে। ফাতাসহারহু শামস, সূর্য মানুষকে একবারে গলিত বস্তুতে পরিণত করে দেয়। মানে মানুষের শরীর থেকে ঘাম শুধু বই ফায়াকুনুনা ফিল আরাকে বেকাদরে আমালিহিম, আমল অনুযায়ী তাদের ঘামের অবস্থা। ফামিনহুম মান ইয়াখুযু ইলা আকিবাইহি, কারো পায়ের আপনার টাখনা বা টাখনার নিচে ওই পর্যন্ত থাকবে। যারা ভালো মানুষ ওই নিচেই আছে, ঘাম নিচেই আছে। অমিনহুম মান ইয়াখুযু ইলা রুকবাতিহি, কারো 1 হাঁটু পর্যন্ত ঘাম। অমিনহুম মান ইয়াখুযু ইলা হিকবাইহি, কারো 1 কোমর পর্যন্ত ঘাম। অমিনহুম মান ইউলজিমুহু ইলজামান, কারো এই নাক পর্যন্ত আর হাবুডুবু করতে থাকবে। যারা সাঁতার জানে না আর পানি যদি 1 গলার উপরে যখন উঠে যায় তখন তাদের অবস্থাটা দেখি, কোথাও নামিয়ে দিয়ে এতটুকু পানিতে হাবুডুবু করতে থাকে। তো এইরকম হাবুডুবু করতে থাকবে ঘামে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাফ করেন, আমাদের হেফাজত করেন। তিরমিজির হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিস দিয়ে শেষ করছি, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নেই যার সাথে তার রব আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। সবার সাথে, আমার সাথে, আপনার সাথে, নবী রাসূল সবার সাথে কথা বলবেন। এমন একটা মুহূর্ত আছে, হিসাবের মুহূর্ত, সেই সময় কাফেরের সাথে আল্লাহ কথা বলবেন। তাহলে অন্য হাদিস আছে যে আল্লাহ যে কথা বলবেন না, হ্যাঁ, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহর নজর দিবেন না আর কথাও বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, যে রয়েছে, বুঝলেন না? বুঝলেন না? 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেনও না, আর তাদেরকে আল্লাহ তাদের নোংরামি থেকে, পাপ থেকে পবিত্রও করবেন না। মানে ঝাড়াঝোড়া পরিষ্কার করে যে জান্নাতে দেবেন তাও দেবেন না। তা আল্লাহ কথা বলবেন না মানে, আবার এখানে বলছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। দুটোতে দ্বন্দ্ব আছে না? দ্বন্দ্ব নেই। কথা বলবেন না মানে রহমতের দৃষ্টি নিয়ে কথা বলেন, মায়ামূলক কথা বলবেন না। আর যেখানে আল্লাহ হিসাব নেওয়ার জন্য কথা বলবেন সেখানে শাসানিমূলক, ধমক দিয়ে কথা বলবেন। এই কাফের হিসাব দাও, এই জালেম হিসাব দাও, এই সুদখোর বেঈমান হিসাব দাও, এই মুশরিক হিসাব দাও, এই বিদাতি হিসাব দাও। এইভাবে আল্লাহ হিসাব দেবেন। তো মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে রব কথা বলবেন না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এমন চিন্তা করিয়েন না যে আল্লাহ তো আরবিতে বলবেন আর আমি তো আরবি জানি না, তো মনে হয় একজন ভাষী হবেন। আর শেখ মতিউর রহমত আমাদের ওস্তাদ, আর উনি তো মুতারজিম মাশাআল্লাহ সৌদি আরবে দীর্ঘদিন। যদি এখন পেশায় আলহামদুলিল্লাহ আমরা আসল পেশাতে ফিরেছি, দায়ীতে। কারণ এক সময় আমাদের পেশা ছিল এমনি সরকারি হিসাবে মুতারজিম ছিল, অনুবাদক, হ্যাঁ। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোই করে, দায়ী পেশাতে ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আজীবন থাকার তৌফিক দান করেন, আর এবং এই পেশা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার যেন তৌফিক দান করেন। তো এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের পেশা। এর চেয়ে ভালো পেশা দুনিয়াতে কিছু নেই। এদের দুনিয়া না হইতে পারে, কিন্তু দুনিয়াতে আল্লাহ না খাইয়ে মারবেন না, এই হুসনে জান, এই সুধারণা থাকতে হবে। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলগণের পিছনে পিছনে রাখবেন। আল্লাহর কাছে দোয়া করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইখলাসকে ধরে রাখার তৌফিক দান করেন। তো বলছিলাম যে কোনো তর্জমান থাকবে না, মানে কোনো দোভাষী থাকবে না। যখন মন্ত্রী মিনিস্টাররা বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশে আসে, হ্যাঁ, ধরেন আরব দেশে আসছে বাংলাদেশ থেকে, অন্য অন্য দেশ থেকে, অনারব দেশগুলি থেকে, তখন কি হয়, সেখানে একজন দোভাষী সাথে করে নিয়ে আসে, দেশ থেকেই নিয়ে আসে, আর না হলে এমবাসি থেকে ধার করে,
এমবেসি থেকে ধার করে। এখানে যখন বাংলাদেশের বড় বড় ওই কর্মকর্তারা আসে, আমাদের পরিচিত কিছু দোভাষী কিন্তু বাংলাদেশ এমবেসিতে আছেন, তো ওদের সাথে মাঝে মাঝে কথা হয়, বলে যে আমাদেরকে তখন ছুটতে হয় নেতাদের সাথে, যে অমুক নেতার সাথে, অমুক প্রিন্সের সাথে, অমুকের সাথে কথা বলবেন, সুতরাং আমাদেরকে তার সাথে সাথে থাকতে হবে। জি, তো দোভাষী তো দুনিয়াতে পাওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে কোনো দোভাষী থাকবেন না। ভালো মন্দ সবার সাথে সব ভাষায় আল্লাহ কথা বলবেন। ফায়ানজুর আইমান আমিন হো, যেই সময় আল্লাহ কথা বলবেন একা একা ডেকে, সেই সময় ওই বান্দা ডান দিকে দেখবে। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দাম মিন আমালিহি, ডান দিকে দেখবে, সেখানে দেখবে আমার আমল, ডান দিকে তার আমল। ওয়ানজুর আশ আমামিন হো ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দাম, বাম দিকে তাকাবে, সেখানেও দেখছে আমল। ডান দিকে কিছু নেকি করে থাকলে নেকির আমল, আর বাম দিকে গুনহা করে গুনহা দেখতে পাচ্ছে, চোখের সামনে গুনহা, গুনহার পাহাড়, এখানে দেখছেন নেকির পাহাড়, নেকি করে যে গিয়ে থাকে তাহলে। আর যদি দেখে দুনিয়াতে নেকি তো করে যায়নি, তো নেকির পাহাড় শূন্য, কিচ্ছু নেই, সেখানে জিরো হয়ে আছে। ওয়ানজুরু বাইনা ইয়াদিহি, তারপর সামনে তাকাবে। মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকে তখন কি করে? হ্যাঁ, থমকে থাকে, আর চিন্তা করে, তাই না? একবার এদিকে তাকা, একবার ওইদিকে তাকা, একবার ওইদিকে তাকা, এইভাবে তাকা। বলছে ওয়ানজুরু বাইনা ইয়াদিহি, সামনে তাকা। ফালা ইয়ারা ইল্লান নারা তিলকা ওয়াজহি, সামনে শুধু আগুন আর আগুন, জাহান্নামের আগুন দেখবে। আল্লাহ, সামনে জাহান্নামের আগুন দেখবে। ফাত্তাকুন নার, সুতরাং তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাহ, যদিও একটি খেজুরের টুকরো হোক না কেন, তুচ্ছ মনে করবেন না। গরিব মানুষ, আমি একটা রিয়াল শুধু দান করতে পারবো। গরিব মানুষ, আমি দেশে ধরেন 1 টাকা গরিবকে দিতে পারবো, বেশি দিতে পারবো, সেইটাই দেন আপনি। একটা গোটা খেজুরও না, একটা খেজুরের টুকরো দান করতে পারছেন, গোটা খেজুর দিতে পারবেন না হয়তো, সেইটাই দিয়ে আপনি জাহান্নামে বাঁচার চেষ্টা করেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, মরণকে সবসময় স্মরণে রাখার তৌফিক দান করেন, মরণ থেকে আল্লাহ আমাদের অন্তরকে যেন গাফেল না করে দেন। শেষখানে প্রখ্যাত ইমাম আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি খুব মূল্যবান বাণী আপনাদের সামনে পেশ করব, মানুষের উত্তম সমাপ্তি সম্পর্কে, যেন মরণের অবস্থাটা আমার আপনার ভালো হয়, কেমন করে ভালো হবে, আর কার ভালো হবে, কেন ভালো হয় না খারাপ লোকদের, এই বিষয় সম্পর্কে খুব চমৎকার কথা তিনি বলেছেন। বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, কাইফা ইউওয়াফাকু বিহুসনিল খাতিমাতি, উত্তম সমাপ্তির তৌফিক কেমন করে হবে, শেষ অবস্থা মানুষের মরণের আগের মুহূর্তটি কেমন করে ভালো হবে, এমন হতভাগার মান আগফালাল্লাহু সুবহানাহু কালবাহু আন যিকরিহি, যার অন্তরকে আল্লাহ তার জিকির থেকে উদাসীন করে রেখেছেন। সারা জীবনটা চলে গেল, 60 বছর 70 বছর, আল্লাহকে কখনো স্মরণ করলেন না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারলেন না, ফরজ ওয়াজিব আদায় করতে পারলেন না। সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহর ফরজগুলো আদায় করা। সবচেয়ে বড় জিকির স্মরণ রাখা হচ্ছে যে আল্লাহর জমিনে, আল্লাহর চোখের সামনে নাফরমানি করব না। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, কি করে আমি গুনাহ করতে পারি আল্লাহর সামনে, সব তো আল্লাহ দেখছেন। ওয়াত্তাবা হাওয়াহু, তার নসিব কেমন করে ভালো হবে শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায়ের সময়, যেই ব্যক্তি তার কুপ্রবৃত্তির অনুসরণ করলো। ওয়াকান আমরহু ফুরতা, আর সে সারা জীবন সীমা লঙ্ঘন করতে থাকলো। ফাবাইদুন মান কালবুহু বাইদুম মিনাল্লাহি তাআলা, আল্লাহ থেকে সে তত দূরে যার অন্তর আল্লাহ থেকে যত দূরে। কত মূল্যবান কথা বলেছেন। আল্লাহ থেকে, আখেরাতে আল্লাহর রহমত থেকে অত দূরে, যত দূরে হ্যাঁ আল্লাহ থেকে তার অন্তর, আল্লাহ থেকে যত আপনার অন্তর গাফিল থাকবে, যত দূরে থাকবে, তত বেশি আল্লাহর রহমত থেকে দূরে থাকবেন। গাফিলুন আনহু, যে যত আল্লাহ থেকে গাফিল, সেই ব্যক্তি তত আল্লাহর রহমত থেকে দূরে। মুতাআব্বিদুল লিহাওয়াহু, যেই ব্যক্তি কুপ্রবৃত্তির পূজারী। আসিরুন লিশাহওয়াতিহি, যে মনের কামনা বাসনার কাছে বন্দী হয়ে গেছে। ওয়া লিসানুহু ইয়াবিসুন মিন যিকর, আল্লাহর জিকির করতে গিয়ে তার জবান শুকিয়ে যায়, মানে সারা দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, আল্লাহর জিকির তার জবান দিয়ে বেরোয় না, না আস্তাগফিরুল্লাহ বেরোয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ, না আর কোন সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, কোন জিকির আজকাল, না ফরজ জিকির, না সুন্নত নফল জিকির। যদিও সুন্নত নফল দিয়ে শুধু নাজাত পাবে না যদি ফরজ ঠিক না থাকে। ওয়া জাওয়ারিহু মুআত্তালাতুন মিন তাআতিহি, আর যার অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর সুষ্ঠু সুঠাম থাকা সত্ত্বেও আল্লাহর আনুগত্যের নেকির কাজে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে।
এত সুন্দর শরীর স্বাস্থ্য থাকার পরেও নেকির কাজে নিষ্ক্রিয় তার অঙ্গ প্রত্যঙ্গ। মুস্তাগিলাতুন বিমাসিয়াতিহি, আর সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি গুনাহতে লিপ্ত হয়ে রয়েছে। এই ব্যক্তি হতভাগা, আইয়াফাকা লিল খাতিমাতি বিল হুসনা, সে কেমন করে সুন্দর সমাপ্তি পাবে, শেষ সবাইটা কেমন করে ভালো হবে, ভালো অবস্থায় তার মরণ কি করে হবে, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ কি করে নসিব হবে, শেষখানে রহমতের ফেরেশতারা তাকে কি করে সাদরে গ্রহণ করবে, তার আত্মাকে গ্রহণ করবে, বরং আযাবের ফেরেশতারাই তার আপ্যায়নের জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অনেক লিখনী রয়েছে, তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে আল জওয়াবুল কাফি, আর সেই কিতাবের পৃষ্ঠা নম্বর 116-তে এই মূল্যবান কথাগুলি তিনি বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, মরণকে সবসময় স্মরণ রাখার তৌফিক দান করেন, মরণের কোনো সময় নেই এ কথা যেন সবসময় আমাদের মগজে দেমাগে বসে থাকে, আল্লাহ তৌফিক দান করেন। আর শেষখানে আমাদের প্রিয় ভাই, অত্যন্ত আমার কাছের মানুষ শেখ মোহাম্মদ আবদুল্লাহ কাফি রাহিমাহুল্লাহ তাআলা গত আপনার হয়তো 10-12 দিন হইল, গত সপ্তাহের আগের সপ্তাহে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন হঠাৎ করে। তার জন্য বিশেষভাবে দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন। আর যেটুকু তিনি নেকির কাজ করেছেন সেগুলি তার জন্য সাদকা জারিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, তার গুনাহ খাতা মাফ করেন, তার পরিবার পরিজন যারা শোক সন্তুপ্ত তাদের আল্লাহ উত্তম বিকল্প দান করেন, তাদের রিজিক আল্লাহ বরকত দান করেন, তাদের উত্তম সবর করার তৌফিক দান করেন।